Okay. আচ্ছা, আজকের আমাদের ক্লাসের মেইন টপিক কি? গ্রিটিংস এবং কাইওয়া। তো গ্রিটিংস এবং কাইওয়াটা কি, যে আমরা বাঙালি কান্ট্রি হিসেবে কিরকম বলে থাকি যে আসসালামু আলাইকুম, কেমন আছো, হঠাৎ কারোর সাথে দেখা হলো বা কাউকে হচ্ছে সাহায্য করি, তখন কেউ কারোর কাছ থেকে সাহায্য নিয়ে তখন তাকে বলি ধন্যবাদ, বা কারোর কাছ থেকে উপহার পেলে তখন বলি ধন্যবাদ। তারপরে হচ্ছে যে টিচারের সাথে যখন কথা বলি তখন অন্যরকম ভাবে আমরা টোনে কথা বলি, তাই না? কিছু গ্রিটিংস ওয়ার্ড ইউজ করি আমরা, সম্বোধন বাক্য বা সম্বোধন শব্দ ইউজ করি। এই জিনিসগুলো গ্রিটিংস বা আইসাৎসু বলে। কি বলে? গ্রিটিংস বা আইসাৎসু। হ্যাঁ, গ্রিটিংস এর জাপানিজটা হচ্ছে আইসাৎসু। তো হ্যাঁ, এটা হচ্ছে, আমি এই পিডিএফটা আপনাদের দিব, দেখে আপনারা যে নোট করবেন না, এই ভুলটা করবেন না। আমি যেগুলো ক্লাসে বলি দেখা যাবে সব হয়তো বা পিডিএফ এ থাকেও না, ঠিক আছে? তো ওই জিনিসগুলো হচ্ছে আপনারা একটা খাতা নিবেন, নোট করে ফেলবেন বা ডায়েরিতে, যে আজকের ক্লাসের টপিক এটা ছিল, এগুলো এগুলো বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আপনাদের ওটা মাথায় আরো ভালোভাবে মনে থাকবে, বা আপনাদের একটা নোট থাকলো যে হ্যাঁ এই ক্লাসে আমি এগুলো এগুলো জানতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক জি গ্রিটিংসটাকে স্যার। কি বলা হয়? আইসাৎসু। আচ্ছা, এখন আমরা কি শিখবো, যে আইসাৎসুর মধ্যে তিনটা ধাপ আছে। হ্যাঁ, টাইম গ্রিটিংস, সোশ্যাল গ্রিটিংস এবং ডেইলি লাইফ গ্রিটিংস। হ্যাঁ, তো টাইম গ্রিটিংসটা কি, আমরা টাইমটাকে কি পড়াচ্ছি, বা ঘন্টা, জি পড়াচ্ছি, তাই না? আর সময়কে জাপানিজে বলা হয় জি কান। কি বলা হয়? জি কান। জি মানে আমরা ইচি জি মানে 1 ঘন্টা পড়াচ্ছি। আর এখানে সময়কে জাপানিজে বলা হচ্ছে জিকান। জিকান নো আইসাৎসু মানে টাইম গ্রিটিংস। তো সেটার প্রথমেই কি আসছে? ওহাইও গোজাইমাস। কি বলছে? ওহাইও গোজাইমাস মানে শুভ সকাল বা সুপ্রভাত। ঠিক আছে? এটা কি খুব ফর্মাল ভাবে যখন আপনি আপনার শিক্ষককে বলছেন যে সেন্সেই ওহাইও গোজাইমাস, তখন আপনার পুরোটা বলতে হবে যে হ্যাঁ ওহাইও গোজাইমাস। এই ওহাইও গোজাইমাসটা ওরা হচ্ছে সবসময় ফর্মাল ইউজ বা সুপিরিয়র কাউকে বা সিনিয়র কাউকে বলার ক্ষেত্রে ইউজ করে থাকে। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে ওহাইও। ওহাইওটা হচ্ছে ইনফর্মাল, সেম অর্থ, কিন্তু এটা ইউজ করা হয় কেন? যে আপনার বন্ধুদের সাথে বা আপনি ছোট কারোর সাথে বলছেন, বা আপনার ক্লোজ কেউ, তখন সংক্ষেপে পুরোটা না বলে বলা হয় ওহাইও। তো আমরা কি কি শিখলাম? প্রথমটা হচ্ছে ওহাইও গোজাইমাস, একই জিনিসই, একই মিনিং, একই উচ্চারণ, বাট দুইটা ডিফারেন্ট ফরম্যাট। একটা হচ্ছে ফর্মাল, আর একটা কি ইনফর্মাল। তো ফর্মালে হচ্ছে বলছে ওহাইও গোজাইমাস, এবং মাস ইনফর্মালে কি বলছে? ওহাইও। ঠিক আছে, ওহাইও। ওহাইও, ওহাইও। হ্যাঁ, এখানে হচ্ছে যাদের আপনাদের এখনো হিরাগানা মুখস্থ হয়নি বা প্র্যাকটিস হয়নি, তাদের সুবিধার জন্য আমি এখানে রোমাজি ইউজ করেছি, মানে ইংলিশ উচ্চারণটা দিয়ে দিয়েছি, যাতে আপনারা এটা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করতে পারেন বা বলতে পারেন। ঠিক আছে, আর মিনিং তো অবশ্যই আছে। দেন হচ্ছে কি কন্নিচিওয়া। কি বলছে? কন্নিচিওয়া মানে হ্যালো বা শুভ অপরাহ্ন। কন্নিচিওয়া, বা হিন্দুদের ক্ষেত্রে নমস্কার। আমরা ইংলিশে কি বলি? হ্যালো। বা এটা হচ্ছে বলতে পারেন যে আমরা যে বাঙালিরা বলি আসসালামু আলাইকুম, তো ওইটার বিপরীতে আপনারা বলতে পারেন। ছিল। জি। মানে এটা কি টপিক নিয়ে পড়ানো হচ্ছে আজকে? আমি মাত্র ক্লাসে জয়েনিং দিতাম, তো এই কারণে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে বলে দিচ্ছি, তার আগে আপনি কাইন্ডলি আপনার নামটা রিনেম করবেন। আজকের আচ্ছা ক্লাসের ঠিক আছে, টপিক হচ্ছে গ্রিটিংস বা কাইও। ঠিক আছে, যখন আচ্ছা আপনারা ঠিক আছে। জাপানিজদের সাথে কমিউনিকেট করবেন বা কথা বলবেন, তখন আপনারা কি ধরনের বেসিক গ্রিটিংস গুলো ইউজ করবেন, বা বেসিক যে জিনিসগুলো ইউজ করবেন, সেটা হচ্ছে গ্রিটিংস বা কাইওয়া। হ্যাঁ, ওইটাতে আমরা পড়ছি। তো আমরা পড়ছি জিকান গ্রিটিংস, মানে সময়ের যে গ্রিটিংস গুলো সেগুলো। আচ্ছা, কন্নিচিওয়াটা তাহলে ক্লিয়ার, যে হ্যালো, বা আমরা যখন বলি আসসালামু আলাইকুম, সেটাকে আপনারা কন্নিচিওয়া বলতে পারেন, বা শুভ অপরাহ্ন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যালো। হ্যালোটাই আপনাদের জন্য ইজি হবে। হ্যাঁ, তারপরে কি কনবানওয়া। কমবানওয়া, কমবানওয়া, এখানে
যে কোনো একজন বলেন তো, এখানে হচ্ছে বলা হচ্ছে কোন বানওয়া। এখন এটা কি কোন বানওয়া উচ্চারণ হবে? এখানে লেখা আছে ম্যাম কোন বান হা। কেউ একজন একটু বলেন যে এই এই জিনিসটা কি উচ্চারণ হ্যাঁ হবে? সেন্সে এটা ম্যাম কোন বান হা। বানোয়া জায়গায় হবে, ম্যাম এটা ম্যাম পার্টিকেল, উচ্চারণ হবে। ওয়াটা তো হচ্ছে পার্টিকেল। হুম। এটা হাটা পার্টিকেল হয়ে ওয়া হয়ে যাবে। এছাড়া ম্যাম ওই যে এম উচ্চারণ হবে এখানে এন এর জায়গায়। ভেরি গুড, এটা কে বলেন? জি ম্যাম আমি বলছি। শাহরিয়ার ইমন। ওকে, ইমন সান, ভেরি গুড। এটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি এখানে রোমাজিতে কিন্তু লিখেছি কোন বানওয়া। এটা আপনাদের জাস্ট টেস্ট করার জন্য আমি লিখেছি যে এখানে আপনারা কি বলেন। এটা হবে কোম্বানওয়া। কি হবে? কোম্বানওয়া, কারণ এখানে ব আছে এবং এই নটা তখন ম উচ্চারণ হবে। তাহলে কি হবে? কোম্বানওয়া মানে শুভ সন্ধ্যা। কি হবে? কোম্বানওয়া, শুভ সন্ধ্যা। ঠিক আছে, যখন আপনারা গুড নাইট, গুড নাইট তো হয় না, গুড ইভিনিং যেটাকে আমরা বলি, সেটাকে কি বলছে? কোম্বানওয়া। ঠিক আছে, কোম্বানওয়া। তারপর এটা কি? ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই। এটা একটু আমার সাথে সাথে বলবেন, কারণ এটা একটু লং। এটা একসাথে বললে তাহলে আপনারা ক্লিয়ার হবে। ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই। ওয়াসুমি ওয়াসুমি নাসাই। নাসাই। ওয়াসু মিনাসাই। ওয়াসু মিনাসাই। ওয়াসু মিনাসাই। হ্যাঁ, আপনারা মাইক অফ করেই বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়াসুমি মিনাসাই। যদি আপনাদের মাইক অন করতে অসুবিধা হয় বা অনেক নয়েজ থাকে, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট মুখে মুখে বলেন, দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই। ওয়া, এটা হচ্ছে যখন আপনার ভেঙে ভেঙে উচ্চারণ করবেন সেটা কি হবে? ওয়াসুমি নাসাই। হ্যাঁ, আর যখন আপনারা দ্রুত উচ্চারণ করেন তখন একটা জিনিস খেয়াল করবেন, ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই। হুম, ওয়াসুমি নাসাই, একসাথে ওয়াসুমি নাসাই, এরকম। তারপরে কি, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, তারপর এটা কি? ওয়াসুমি। ওয়াসুমি কি বলবেন? এই দুইটার মিনিং একই, গুড নাইট। একটা হচ্ছে ফর্মাল আর একটা কি ইনফর্মাল, আমরা যেরকম ওহায়ো গোজাইমাস আর ওহায়োর ক্ষেত্রে পড়লাম। ঠিক আছে, এই দুইটার পার্থক্য। এই ছয়টার মধ্যে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে? জি না, সেন্সে এই লেখাগুলোকে একটু জুম করা যায়? আচ্ছা, জুম করব। জি, আর একটু জুম করলে আমরা জাপানিজ ইগুলো দেখতে পারি মানে ভালো করে। এবার? জি, এবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন সেকেন্ড আমরা কি পড়বো, সেটা হচ্ছে সোশ্যাল গ্রিটিংস। সেটা কি? সাকাইনো আইসাৎসু। সাকাইনো আইসাৎসু। আমি এখানে আপনাদের জাপানিজটা এজন্য অ্যাড করেছি, এই এই ওয়ার্ড গুলোর সাথে সাথে আপনারা এক্সট্রা কিছু ভোকাবুলারি শিখতে পারবেন। ঠিক আছে, এই জন্য আমি এখানে জাপানিজটা অ্যাড করেছি। অনেকে ভাববেন যে এখানে তো জাপানিজ পড়ার কোনো দরকার নেই, কিন্তু না, এটা ভুল। আপনারা যত ইংলিশ ওয়ার্ডের সাথে জাপানিজ ওয়ার্ড পড়বেন তত দেখবেন আপনাদের ভোকাবুলারি ইনরিচ হচ্ছে। এটা আমরা ইংলিশের ক্ষেত্রে করতাম না, যে আমরা যত এক একটা জিনিস পড়তাম আমরা ইংলিশের সাথে রিলেট করার ট্রাই করতাম। এখন আপনারা বাংলা থেকে বা ইংলিশ থেকে সরাসরি জাপানিজে রিলেট করার ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর 7 নম্বরে কি? হাজিমে মাসতে। হাজিমে মাসতে এটা কখন হয়? যে যখন আপনার কারোর সাথে প্রথম পরিচয় হলো বা আপনি কারোর সাথে প্রথম দেখা করতে গেলেন, তখন তার সাথে আপনার যে কনভারসেশনটা স্টার্ট হবে, তখন আপনি বলবেন হাজিমে মাসতে, ওহায়া গোজাইমাস। যে ইটা থাকবে, যে সময়টা থাকবে, যা যে টাইমটাতে আপনি দেখা করতে যাবেন, কিন্তু আপনার আগে বলতে হবে হাজিমে মাসতে। দেন আপনি ওই সিচুয়েশনটা বলবেন কোম্বানওয়া বা কন্নিচিওয়া,
বা ওহায়ো গোজাইমাস যেটা হয়, ঠিক আছে। এটার ইংলিশটা কি সহজে যদি আপনারা বুঝেন তাহলে হবে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। বা ইংলিশে আমরা বলি না যে নাইস টু মিট ইউ, প্রথমে আমরা হ্যান্ডশেক করে যেটা বলি সেটা যে হাজিমে মাসতে। হ্যাঁ, তারপরটা কি ইউরোশিকো ওনেগাইশিমাস, ইউরোশিকো ওনেগাইশিমাস, এটা কি আপনার সহযোগিতা কামনা করছি, ইউরোশিকো ওনেগাইশিমাস, ইউরোশিকো ওনেগাইশিমাস। হ্যাঁ, আপনার সহযোগিতা কামনা করছি। তারপরটা কি আরিগাতো গোজাইমাস, এটা আমি মনে করি এটার সাথে অনেকেই ফ্যামিলিয়ার, কারণ এটা খুবই একটা বলা চলে যে খুব রেগুলার ইউজ হয় এরকম টাইপ ওয়ার্ড, যারা একটু হলেও জাপানিজের সাথে রিলেটেড বা এমনিতেও আরিগাতো গোজাইমাস এই ওয়ার্ডটা মুখে মুখে প্রচলিত, আমি যতটুকু জানি বা বুঝি যে মুখে মুখে, কারণ অ্যানিমের কারণে অনেকে এটা ইউজ করে থাকে। আর কোনো ওয়ার্ড উচ্চারণ করুক আর না করুক এটা উচ্চারণ করবে। আচ্ছা, আরিগাতো গোজাইমাস আর কি আরিগাতো, দুইটা দুই ফরম্যাট, একটা ফর্মাল একটা ইনফর্মাল। হ্যাঁ, ইনফর্মালের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, বাট আপনার মিনিং এ কোনো পার্থক্য হচ্ছে না, একই থাকবে। তারপরে কি দোয়েতাশি মাসতে, দোয়েতাশি মাসতে। হ্যাঁ, যখন আপনি বলছেন যে আরিগাতো গোজাইমাস আমরা কি বলি থ্যাংক ইউ, তারপরে রিপ্লাইতে কি আসে ইউ আর ওয়েলকাম অর ইটস মাই প্লেজার, এরকম টাইপের আপনি হচ্ছে যখন রিপ্লাই দেন সেই জিনিসটাই হচ্ছে দোয়েতাশি মাসতে, দোয়েতাশি মাসতে। আচ্ছা, এরপরটা কি সুমিমাসেন, সুমিমাসেন, সুমিমাসেন জিনিসটা কি এক্সকিউজ মি, বা এরকম হয় যে আপনি হচ্ছে আপনার টিচার রুমে যাচ্ছেন, তার আগে আপনি নক করলেন। হ্যাঁ, নক করে বলবেন যে সুমিমাসেন সেনসেই ছোট্ট, বা সুমিমাসেন সেনসেই আমি কি আসতে পারি, এরকম টাইপ যখন আপনি একটা পারমিশন চাচ্ছেন বা কারোর সাথে বলছেন যে এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি, বা এক্সকিউজ মি ক্যান ইউ পাস দ্য ট্রে, এরকম টাইপ, বা পাস দ্য নোটবুক, এরকম যে এই টাইপের জিনিসগুলো যখন আপনারা ইউজ করেন তখন আপনারা কি বলবেন সুমিমাসেন। তারপরে কি গোমেন নাসাই, গোমেন নাসাই কি সরি, আর কোনো না সরি, সেটা হচ্ছে গোমেন নাসাই। হ্যাঁ, সায়োনারা বিদায়, যে আল্লাহ হাফেজ, আমরা বাঙালিরা কি বলি আল্লাহ হাফেজ, বা দেখ কাউকে হচ্ছে এই বললাম টাটা, এই টাইপের যেটা সেটা হচ্ছে সায়োনারা। তারপরটা কি মাতা আস্তা, কাল আবার দেখা হবে, মাতা আস্তা। আচ্ছা, এই যে আমরা বাংলায় বলি না যে আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে, বা হ্যাঁ আন্টি কালকে দেখা হবে, তারপরে হ্যাঁ স্যার আগামী ক্লাসে দেখা হবে বা কালকে দেখা হবে, এরকম টাইপের যে কথাগুলো আমরা বলি সেটা কি মাতা আস্তা। আর ফ্রেন্ডদের সাথে কি বলবো মাতা নে, হ্যাঁ দোস্ত দেখা হবে, কালকে দেখা হবে বা পরে দেখা হবে, হ্যাঁ মাতা নে, এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাতে সেনসেই কারো একটু কোনো হ্যাঁ হ্যাঁ বলেন। একটু আস্তে বললেন, আমরা হচ্ছে জাপানিজটা একটু উচ্চারণ করতে একটু সময়টা একটু লাগে আর কিছু, একটু আস্তে আচ্ছা বললে ঠিক ভালো আছে, হতো। এটা এজন্যই আমি বারবার জিজ্ঞেস করছি যে আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন কি আমি এটা আবার রিক্যাপ করব নাকি আপনারা ধরতে পেরেছেন? আমি কি এটা আবার ধরতে বলবো? পারতেছি সেন্সেই, না ধরা যাচ্ছে সেন্সেই। না না, যে কিছুক্ষণ আগে বললেন যে ধরতে অসুবিধা হচ্ছে, আবার কি তার জন্য রিপিট করব আমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে পরেরটাই তাহলে যাই। পরেরটা কি ডেইলি লাইফ গ্রিটিংস, ডেইলি লাইফ গ্রিটিংস কি ইচি জো নো আইসাৎসু, ইচি জো নো আইসাৎসু। ডেইলি লাইফ গ্রিটিংস হচ্ছে নিচি জো নো আইসাৎসু, নিচি জো নো আইসাৎসু। এখন ডেইলি লাইফ নিচি জো, ডেইলি মানে প্রতিদিন যেটা, হ্যাঁ সেটা হচ্ছে নিচি বা মাইনিচি। এভরিডে, এভরিডে এর জাপানিজ হচ্ছে মাইনিচি বা নিচি। আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন, ইংলিশেই লিখে রাখতে পারেন যে ডেইলি বা এভরিডে এটার জাপানিজ হচ্ছে নিচি বা মাইনিচি।
আর লাইফের জাপানিজ হচ্ছে জৌ। তাহলে এটা কি হচ্ছে? নিচি জৌ নো আইসাৎসু, মানে দৈনন্দিন জীবনের যে গ্রিটিংস গুলো সেগুলো। তাহলে আমরা 17 নাম্বারটায় যাই। 17 নাম্বারটা কি বলছে? ইত্তেকিমাস। কি বলছে? ইত্তেকিমাস মানে আমি যাচ্ছি। আমরা যখন বাসা থেকে বের হই তখন আমরা আমাদের প্যারেন্টসদের বা ফ্যামিলি মেম্বারদের বলি না, আচ্ছা আমি আজকে আসি, আচ্ছা আমি বের হলাম, আচ্ছা আমি বের হচ্ছি, বা আমি আসি। হ্যাঁ, এই যে যে জিনিসটা বলা, যখন আপনার বাসা থেকে বের হবেন তখন এই জিনিসটা যখন বলেন সেটাকে জাপানিজে বলা হচ্ছে ইত্তেকিমাস। বাসার বাহিরে বের হওয়াটাকে বলা হচ্ছে ইত্তেকিমাস। ওকে। আর আহ, এই ইত্তেকিমাসের যেটা কাউন্টার পার্ট বা ইত্তেকিমাসের রিপ্লাইতে বলা হয় ইত্তেরাশাই। কি বলা হচ্ছে? ইত্তেরাশাই। ইত্তেরাশাই মানে সাবধানে যাও বা ভালো করে যাও। আপনার বাবা মা বলে না যে আপনি যখন বলেন হ্যাঁ আসি, বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে যেও। এই যে এই জিনিসটা যে আপনার বাংলার সাথেই করেন, যে কল্পনা করেন হ্যাঁ আমি যাই, আমি বের হচ্ছি, আম্মু আমি বের হচ্ছি, আচ্ছা বাবা যাও সাবধানে যেও। হ্যাঁ, এই যে এই জিনিসটা যে বলে সেটাকে হচ্ছে বলছে কি ইত্তেকিমাস আর ইত্তেরাশে। ওকে। তারপরে 19 নাম্বার। আচ্ছা আজকে কি আমার স্ক্রিন আগে আমার কথা পড়ে বা আমার কথা আগে স্ক্রিন পড়ে এরকম কিছু প্রবলেম হচ্ছে? দুপুরবেলায় অলরেডি থাকতেছে না। ইনাসেন্সি আজকে সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ওকে। আচ্ছা সিনসি, আমার এখানে একটা প্রশ্ন আছে যে আহ জি হ্যালো। বলেন সজীব স্যার। জি জি বলেন, হ্যাঁ, শোনা যাচ্ছে এখানে আপনাকে। এখানে হচ্ছে আমাদের এই যে উচ্চারণের বিষয়ে, যেমন ডাবল টি হচ্ছে, এগুলো যদিও গ্রামারের অংশ, হুম। আপনি যদি একটু একটু করে টাচ দিয়ে যেতেন মানে আমাদের একটু সুবিধা হতো, যে কেন ডাবল টি হচ্ছে। এটার বিষয়ে আমি হচ্ছে বলেছিলাম। আপনি কি সেকেন্ড ক্লাসে ছিলেন? ছিলাম অসংখ্য, তো আমি আহ আহ, মনোযোগ দিতে পারিনি। কাতাকানার। কাইন্ডলি একটু রিপিট আচ্ছা আচ্ছা, কাতাকানার রিপিট ক্লাসটাতে আমি, করে। আচ্ছা হ্যাঁ রিপিট করে দিচ্ছি। এখানে যে তি বা ডাবল ভাবে আহ, এই যে ইত্তেকিমাস, আপনি রোমাজিটাই দেখেন যদি হিরাগানাটা কঠিন লাগে, বা ইত্তেরাশাই, এই যে এই জিনিসগুলো উচ্চারণ হচ্ছে। এই যে আমরা সু পড়েছিলাম না, মনে আছে আপনার হিরাগানায়? সু, জি জি জি। So, সু, এই সুটা এখানে ছোট করে লেখা। এই যে দেখেন এই সুর সাইজটা, এই সুর সাইজটা আর এই সুর সাইজটা কি একই? না, এটা ছোট। ছোট। তো এটাকে বলা হয় ছোট ছু। এই ছোট ছুটা তখনই ব্যবহার করা হয় যখন সামনের ওয়ার্ডটাকে ডাবল উচ্চারণ করা হবে। যেমন এখানে কিন্তু টিটাকে ডাবল উচ্চারণ করছে দুইটাতেই, এজন্য এই তের আগে ছোট ছু ব্যবহার করছে। এই যে তের আগে যখন ছোট ছু ব্যবহার করা হবে তখন প্রথম অ্যালফাবেটটা ডাবল উচ্চারণ হবে। এটা নোট। আচ্ছা, 31 এখানে এখানে ডাবল টি হচ্ছে আর ডাবল এস হচ্ছে, এর কারণে, ছোট স্লু এর কারণে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই তো ধরতে পেরেছে। এই যে ঠিক আছে, আমি আবার বলি সবার সুবিধার জন্য, যে যখন একটা ওয়ার্ডে ছোট সু থাকবে তখন পরের যে অ্যালফাবেটটা থাকবে সেই অ্যালফাবেটের প্রথম অক্ষরটা দুইবার উচ্চারণ করা হবে, পুরোটা না, প্রথম যে অক্ষরটা থাকবে সেটাই একমাত্র ডাবল উচ্চারণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে যাদের প্রবলেম ছিল তারা হচ্ছে নোট নিয়ে রাখেন, বা যাদের প্রবলেম নেই তারাও নোট নিয়ে রাখেন। দেখা যাবে প্র্যাকটিস করতে যখন যাবেন তখন এটা ভুলেও যেতে পারে। ওকে। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কন্টিনিউ করছি। এরপরেরটা কি হচ্ছে তাদাইমা। আপনারা যদি কেউ জাপানিজ কোনো ড্রামা বা কোনো রিলস, অ্যানিমে বা মুভির কোনো পার্ট দেখে থাকেন তখন এরকম দেখবেন যে বলে তাদাইমা,
তাদাইমা, এরকম যে আমি ঘরে ফিরে এসেছি। হ্যাঁ, আপনি যখন বাসায় ঢোকেন, আপনি বাসায় ঢুকে প্রথমে খোঁজেন না, আপনার মাকে খোঁজেন বা আপনার বাবাকে খোঁজেন, আপনার বোন ভাই যেই থাকে তাকে খোঁজেন যে হ্যাঁ আমি এসেছি, মানে আপনি যে বাসায় ফিরে এসেছেন এই জিনিসটা সবাইকে অবগত করা। এখন আমরা বাঙালিরা কি করি, আমরা হচ্ছে কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে বাসার সবাইকে ডাকি না। আমরা হচ্ছে রুমে যাই, হয় আমরা আমাদের বাবা মার রুমে যাই, না হলে যে বাসায় থাকে তখন তার রুমে যেয়ে বলি হ্যাঁ আমি এসেছি। কিন্তু জাপানিজরা হচ্ছে এটা করে যে ওরা যখন দরজা দিয়ে ঢোকে, ওরা দরজাটা একটু জোরে লাগায়। হ্যাঁ, দরজাটা জোরে লাগিয়ে ওই জায়গাটাতে দাঁড়িয়েই হচ্ছে বলে কি তাদাইমা, এরকম ভাবে বলে তাদাইমা, তাদাইমা, একটা সুর দিয়ে বলে। হ্যাঁ, এটা হচ্ছে কখনো আপনার যদি জাপানিজ কোনো ক্লিপ দেখেন বা রিলস দেখেন সেটাতে আপনারা পাবেন। আর আপনাদের হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে ইনশাল্লাহ যখন জেএলপিটি দিবেন বা নাট যে যেটাই দিবেন সেটার ক্ষেত্রে লিসেনিং এর প্র্যাকটিসের জন্য তার আগে থেকেই আমি আপনাদের করি, গিবলি স্টুডিও নামে একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওইটা ফলো করবেন। হ্যাঁ, ওখানে হচ্ছে ছোট ছোট অনেক জাপানিজ ক্লিপ আসে, তো ওইগুলো হচ্ছে ফান হিসেবে আপনারা দেখবেন, দেখা যাবে আপনারা দু একটা নতুন ওয়ার্ডও শিখতে পারবেন। ঠিক আছে, গিবলি স্টুডিও, এটা আর কি আমার পার্সোনাল রেফারেন্স আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ, আমি পার্সোনালি এটা আমার নিজের পছন্দ, সেজন্য আমি ফলো করি। আপনাদের ইজি হওয়ার লিঙ্কটা জন্য দিয়ে দিবেন তাহলে সবার সুবিধা হবে। লিংক না, আমি হচ্ছে আপনাদের নাম লিখে দিচ্ছি। ঠিক আছে। গিবলি স্টুডিও, ঠিক আছে, এটা রিলেটেড ফেসবুক পেজ আছে, আপনি হচ্ছে এখানে ফলো করুন। আচ্ছা, আমরা পড়ায় আসি। তারপর এটা কি ওকায়েরে নাসাই, ওকায়েরে নাসাই মানে আপনি যখন তাদাইমা বললেন সেটা রিপ্লাইতে তো অবশ্যই যে বাসায় প্রেজেন্ট আছে সে আপনাকে বলবে যে হ্যাঁ ও আচ্ছা তুমি ফিরে এসেছো এই জন্য তোমাকে ওয়েলকাম, বা ও আচ্ছা তুমি ফিরে এসেছো, এই জিনিসটা যে হ্যাঁ আমি এটা জেনাচ্ছি যে এ বাসায় এসেছে। ফর এক্সাম্পল সজীব সান তার বাসায় ঢুকলেন, সে হচ্ছে বললেন তাদাইমা, আম্মু তাদাইমা, তো তার মা হচ্ছে রুমের ভিতর থেকে বলল ওকায়েরে নাসাই। হ্যাঁ, ওকারে নাসাই, এভাবে যে হ্যাঁ তাদাইমা এবং ওকারে নাসাই, এটার কনসেপ্ট আপনারা বুঝেছেন যে এটা কোন টাইমটাতে ইউজ করা হয়। জি সেন্সেই। ইত্তে কি মাস, ইত্তে রাজশাহী, হ্যাঁ, আর তাদাইমা ওকারে নাসাই, এই চারটা জিনিস হচ্ছে বাসা রিলেটেড, মানে বাসা থেকে বের হওয়া আর বাসা থেকে আসা, বাসায় ফেরত আসা, এই এই যে এইটা সিচুয়েশনটা, এটার সময় এই চারটা ওয়ার্ড ইউজ করা হয়। আপনার ডেইলি লাইফে চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরটা কি মাস, ইতাদাকি মাস, ইতাদাকি মাস, আপনাদের ইতাদাকি মাস, এটা কিরকম যে আমরা যখন আহ খেতে বসি আমরা মুসলিমরা কি বলি বিসমিল্লাহ, তাই না, আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। এখন ওরা তো বিসমিল্লাহ বলবে না, তাই না, ওদের একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটা হচ্ছে যে ওরা খাওয়া শুরুর আগে কি বলে ইত্যাদি হুম। মাছ, এরকম বলে, ওরা চপস্টিকটা ওদের হাতে থাকে, আর এভাবে হাতটা নিয়ে বলে ইত্যাদি মাছ, এভাবে নিয়ে দেন ওরা খাওয়া স্টার্ট করে ওদের হাতে। হ্যাঁ, এটা কিরকম যে এই খাবারের জন্য হ্যাঁ এই খাবারটা আমি এখন গ্রহণ করবো ইতাদাকি মাছ, মানে এই তালিটা যে ওরা দেয় এটা অন করে দেন এভাবে বলে যে ইতাদাকি মাছ। তারপর এটা হচ্ছে সোস আমাদের, হ্যাঁ, এখন এখানে আমা ওয়ার্ডটা আছে, এটা আমরা আরো যখন ভোকাবুলারি গড ইউজ করে বা খুব সুপিরিয়র কেউ বা এলিগেন্ট কোনো কিছুর ক্ষেত্রে ওরা সামা ইউজ করে। হ্যাঁ,
এখন এখানে সামা ইউজ করার কারণ হচ্ছে যে এই যে ধন্যবাদ, তো ধন্যবাদটা ওরা কাকে দিচ্ছে? অবদুল্লাহ বলি, মানে হ্যাঁ আল্লাহ এই খাবারের, ওরা যে গডকে মানে, ওরা তোকে মানে সেই গডকে ওরা ধন্যবাদ জানাচ্ছে যে হ্যাঁ আমি এই খাবারটা খেয়ে সন্তুষ্ট, এই খাবারের জন্য ধন্যবাদ। হ্যাঁ, এটা আহ এটা কি বলছে? ওচি সোস আমাদেশটা, ওচি সোস আমাদেশটা। এটা সাধারণত খাওয়ার শেষে ওরা এটা বলে থাকে। তারপরে কি ওৎসুকারে সামাদেশটা, ওৎসুকারে সামাদেশটা। এখন এই যে এখানেও কিন্তু সামা আছে। সামা কেন? যে আপনি খুব ফর্মাল ভাবে, আমি বললাম না যে খুব সুপিরিয়র বা খুব ফর্মাল ভাবে কাউকে যখন বলবেন বা তাকে খুব উপরে উঠিয়ে একটা কথা বলবেন, তখন একজন সামা ইউজ করে। তো এই এই সামাটা আমরা আরো আস্তে আস্তে ক্লিয়ার হব যখন আমরা লেসনে যাব। ওৎসুকারে সামা দেশটা বা দেশ, এটা হচ্ছে যে যখন আপনি একজনের বাসায় গেলেন। কেউ কিছু বলছেন? আচ্ছা, এখন আপনি হচ্ছে কারো বাসায় গেলেন, তার সাথে একটু আড্ডা টাড্ডা দিলেন, তারপরে তার বাসা থেকে বের হয়ে আসছেন। এই যে আমরা বা আমি আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপট আর জাপানিজ প্রেক্ষাপট এভাবে বুঝাচ্ছি। তো বাংলাদেশে আমরা কি বলি, আচ্ছা ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ, আপনারা বাসায় এসেন, এভাবে বলি। কিন্তু জাপানিজরা হচ্ছে বলে যে এই যে একজন বাসায় আসলো, তার সাথে কথা বললো বা সে ওই মানুষটার বাসায় গেল, তার সাথে কফি খেলো, আড্ডা দিল, এই যে তারা হচ্ছে মনে করে কি এই যে সময়টা যে নষ্ট করাচ্ছে বা এই সময়টা যে তাকে স্পেশালি দিয়েছে, এজন্য সে হচ্ছে তার উপর কৃতজ্ঞ বা সে বলছে যে হ্যাঁ অনেক কষ্ট করেছেন, এইটার জন্য ধন্যবাদ। বা আপনি হচ্ছে কাউকে একটা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে দিয়েছেন, সেটার পরে হচ্ছে বলছেন যে হ্যাঁ আপনি অনেক কষ্ট করেছেন করার জন্য বা এটার জন্য, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, এরকম। হ্যাঁ, ওৎসুকারে সামাদেস। তারপরে হচ্ছে ওমেদেতো গোজাইমাসু। ওমেদেতো গোজাইমাস, ওমেদেতো গোজাইমাস মানে হচ্ছে অভিনন্দন বা কংগ্রেচুলেশনস। এখন থেকে আপনাদের ফ্রেন্ডদের কমেন্টে যখন কেউ ভালো কিছু করবে, কংগ্রেচুলেশনস লিখে লিখবেন ওমেদেতো গোজাইমাস। ঠিক আছে না? আপনারা জাপানিজ পড়ছেন, জাপানিজ ভোকাবুলারি, গ্রিটিংস রিয়েল লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। ওকে, ওমেদেতো গোজাইমাস মানে হচ্ছে কি কংগ্রাচুলেশনস বা অভিনন্দন। তারপর একটা ওগেনকি দেস্কা, ওগেনকি দেস্কা মানে কি আপনি কেমন আছেন। আমরা যেরকম জিজ্ঞেস করি হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন বা ভালো আছে, এই জিনিসটা যে ওগেনকি দেস্কা। হ্যাঁ, ওগেনকি দেস্কা, গেঙ্কি মানে হচ্ছে আহ কেমন আছি বা ভালো আছি। হ্যাঁ, গেঙ্কি দেস, গেঙ্কি, গেঙ্কি মানে ভালো, স্বাস্থ্য ভালো, শরীর ভালো, সেটাকে কি বোঝাচ্ছে? গেঙ্কি। ওগেঙ্কি দেস্কা, তাহলে এটা কি হচ্ছে? আমি ভালো আছি, গেঙ্কি দেস, আমি ভালো আছি। কি কি বলছে এটাকে? গেঙ্কি দেস। আপনি কেমন আছেন? ওগেঙ্কি দেস্কা। তারপরে এই কি হচ্ছে যে আমি ভালো আছি, গেঙ্কি দেস। তারপরে কি? অনেক দিন পর দেখা, মানে একজনের সাথে হ্যাঁ দোস্ত তোর সাথে তো অনেক দিন পর দেখা হলো, কেমন আছিস, কি অবস্থা, এরকম। হ্যাঁ, সেটা কি হচ্ছে? হিসা হিসা শিবুরি দেশ। কি হচ্ছে? হিসা শিবুরি দেশ, হিসা শিবুরি দেশ মানে কি অনেক দিন পর দেখা হওয়া। তখন স্টার্টিং এ হচ্ছে বলে যে হিসা শিবুরি দেশ, মানে অনেক দিন পর দেখা হচ্ছে। হ্যাঁ, হিসা শিবুরি দেশ, এরকম। তারপরে কি? ওদাই জিনি, ওদাই জিনি বা নিজের খেয়াল রাখুন, সুস্থ হন। আপনি যখন অসুস্থ কাউকে দেখতে যান, হ্যাঁ, এখন তাকে দেখে ফেরত আসবেন, তার আগে তাকে হচ্ছে বলছেন যে ওদাই জিনি। বা এমনি হচ্ছে কাউকে কারোর সাথে আপনার কথা শেষ, তখন আমার বই না টেক কেয়ার, আমরা ডায়লগ গুলোতে পড়তাম, বা বাংলায় হচ্ছে বলে হ্যাঁ ভালো থেকেন, আবার দেখা হবে। এই জিনিসটাকে হচ্ছে বলছে ওদাই জিনি বা নিজের খেয়াল রাখুন, দ্রুত সুস্থ হন। আচ্ছা, ইরাশ্বাই মাসেন, ইরাশ্বাই মাসেন, স্বাগতম। এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, এটার ইন্টারেস্টিং
হচ্ছে এটা আপনাকে কোনো মুদির দোকানে গেলে আপনাকে একবার দেন, তাড়াতাড়ি লিস্ট দেন বা ই করেন। রিয়েল লাইফ একটা বলি, যে যখন আপনারা মিনিসোতে যান, হ্যাঁ, বা আড়ং এ যাবেন, তখন আপনাদের বলবেন না ওয়েলকাম, বা মিনিসোর ক্ষেত্রে হচ্ছে বলে যে ওয়েলকাম টু মিনিসো। এই যে আপনি যে দোকানটায় যাচ্ছেন বা ব্র্যান্ডের একটা শোরুমে এন্টার করছেন, এই শোরুমটাতে যে আপনি যাচ্ছেন, সেই শোরুমটাতে ঢোকার ক্ষেত্রে আপনাকে কি বলছে, যে ওয়েলকাম। এই যে যখন আপনি সেলরে যাচ্ছেন বা আড়ং এ যাচ্ছেন, মিনিসোতে যাচ্ছেন, 12-এ যাচ্ছেন, এই যে ব্র্যান্ড গুলোতে যখন আপনি সবগুলোতে শপিং এর জন্য ঢুকছেন বা এমনি, তখন আপনাকে গেটে থাকা লোক বা ওইখানকার স্টাফরা কি বলে, যে ওয়েলকাম ম্যাম, কি লাগবে, বা স্যার কি লাগবে, আপনি যাচ্ছেন, এই জিনিসগুলো। তো সেটাকে হচ্ছে জাপানিজরা কি বলছে, ইরাশ্বাই মাসে, যে দোকানে ওয়েলকাম। এটা সব দোকানের ক্ষেত্রে ওরা বলে থাকে, কারণ জাপানে কিন্তু মুদির দোকানগুলো ওরকম না। মুদির দোকানগুলো কি আমাদের দেশের স্বপ্ন বা প্রিন্স এই জিনিসগুলোর মতো হচ্ছে ওদের যে সুপার শপ, ওদের কিন্তু কোনো মুদির দোকান নেই। হ্যাঁ, তো ওখানে সব দোকানে গেলে আপনারা এটা শুনবেন, যে ইরাশ্বাই মাসেন, মানে আপনাকে ওয়েলকাম সব। তারপরে হচ্ছে কি, শিতসুরে ইশিমাস। শিতসুরে ইশিমাস, শিতসুরে ইশিমাসটা হচ্ছে যে আপনি কারো কাছে কোনো পারমিশন চাচ্ছেন, বা আম, ক্ষমা করবেন, বা এই টাইপের জিনিসগুলোতে এটা কি হচ্ছে, যে শিতসুরে ইশিমাস। হ্যাঁ, আপনি হচ্ছে একটা দোকানে গেলেন, তো শিতসুরে ইশিমাস, এই এই ইটা আমি খুঁজে পাচ্ছি না, বা সইমাসেন, শিতসুরে শিমাস, এই জিনিসটা আমি পারচেস করতে যাচ্ছি, কিভাবে করব। হ্যাঁ, এই যে এই কনভারসেশনটা আপনি যখন করবেন, তখন হচ্ছে আপনি কি বলছেন, শিতসুরে শিমাস। ওকে, এটা হচ্ছে বেসিক যে গ্রিটিংস গুলো জাপানিজে ওরা ডেইলি লাইফে ইউজ করে, যে গ্রিটিংস গুলো ইউজ করে, সেগুলো আমরা টোটাল 30টা। কোনো কনফিউশন বা প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো। না, সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই? কারো কোনো প্রশ্নও নেই? জানারও কিছু নেই? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পার্ট 2, যেটা কাইওয়ার, হুম, কাইওয়ার যে পার্টটা, সেটাতে যাব। এখন আমরা দেখব যে আপনি একজনের সাথে পরিচিত হচ্ছেন, বা আপনি নিজেকে আরেকজনের সাথে পরিচয় করাচ্ছেন, সেটা আপনি কিভাবে করবেন, যেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। এটাকে জাপানিজে কি বলছে, জিকো শোকাই। কি বলছে, জিকো শোকাই, মানে সেলফ ইন্ট্রোডাকশন, আত্মপরিচয়। আপনি একজনকে ইন্ট্রোডিউস করছেন, একজনের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করছেন, সেটাকে আপনি বলছেন সেলফ ইন্ট্রোডাকশন বা আত্মপরিচয় বা জিকো শোকাই। এখানে কি হচ্ছে, ফার্স্টে হাজিমে মাসতে, ফার্স্ট মিট, আপনি তাকে চেনেন না, আপনি নিজেকে পরিচয় করছেন। সেটা কি, যে ওয়াতাশি ওয়া সাকি দেস। ইউরোশিকো ওনেগাইশিমাস। কি বলছে, ইউরোশিকো ওনেগাইশিমাস, আপনার সাথে পরিচয় হয়ে কি ভালো লাগলো, তাই না? এখানে 3টা লাইন। কি কি, হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া সাকি দেস, মানে আমি হলাম সাকি। সেটাকে কি বলছে, ওয়াতাশি ওয়া সাকি দেস। তারপরে কি, ইউরোশিকো ওনেগাইশিমাস। আচ্ছা, তারপরে হচ্ছে হাজিমে মাসতে, ফার্স্ট মিট, মানে দুইজন দুইজনকে পরিচয় করাচ্ছে দুইজনের সাথে। তো সাকি সাথে এখন আপনি নিজেকে পরিচয় করাচ্ছেন, হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া ড্যাশ দেশ। তারপরে কি, ইউরোশিকো ওনেগাইশিমাস। হ্যাঁ, এখন এই কাইওয়াটা আমি দুইজনকে দিয়ে প্র্যাকটিস করাবো। কোন দুইজন করবেন? হাত তোলেন। স্বেচ্ছায় হাত তোলেন, না হয় কিন্তু আমি র্যান্ডম নাম মেনশন করব।
কেউ বলবেন না? আচ্ছা। আর যে গুগল পিক্সেল 7 সান, গুগল পিক্সেল 7 সান যে আছেন? হ্যালো? হাই সেন্সে আছি। আচ্ছা, আপনার নাম কি এটাই? জি না সেন্স, আমার নাম শিফাত। তো সেটা তো চেঞ্জ করতে হবে, তাই না? না হয় তো জি আমি সেন্স করবো। এখনই চেঞ্জ করে ফেলেন, কারণ আমি এখন হচ্ছে আপনাদের কাইওয়াটা বলতে দিব তো। আচ্ছা আপনাকে আমি ই- আচ্ছা, ঠিক আছে। আরেকজন হচ্ছে রুজানা খান আছেন? রুজানা সান। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো আপনি হচ্ছে এই যে কাইন্ডলি যে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যার নাম আর কি আমি খেয়াল করিনি আপনার, হ্যাঁ শিফাত, ভেরি গুড। আচ্ছা, আপনি রুজানা সান আর শিফাত সান, আপনারা হচ্ছে এই কাইওয়াটা এখন বলবেন, ঠিক আছে? এই যে হচ্ছে, হ্যাঁ এই যে এটা এ হচ্ছে রুজানা সান, আর বি যেটা সেটা হচ্ছে শিফাত সান। আচ্ছা এখানে রোমাজিতেও আছে, মানে ইংলিশেও আছে। আমি মনে করি আপনাদের হিরাগানায় প্রবলেম থাকলে আপনার এটা অনুযায়ী পড়তে পারবেন। এখানে সাকিদেসের জায়গায় আপনার নিজের নাম হবে, আমি সুবিধার জন্য করে দিচ্ছি। সাকসেসফুল। হুম, দেখা যাচ্ছে না স্ক্রিন? জি ম্যাম। হাই সেন্স। রুজানা সান, আপনি শুরু করেন। はじめまして。私はロザナです。よろしくお願いします。ওকে, বি। হাজি হ্যাঁ, হাজিমে মাসিতে ওয়াতাশি ওয়া সিফাত দেস ও ইয়োরোশিকো ওনেগাইশিমাস। ভেরি গুড। আচ্ছা শিফাত সান, এখানে আমি একটু কারেকশন করে দিই। হাজি মে মাসতে, আমার সাথে একটু বলেন। হাজিমে মাসতে মাসিতে। মাসতে, হাজি মে মাসতে। হাজিমে মাসতে। হাজি মে মাসতে, হ্যাঁ ঠিক আছে, হাজিমে ভেরি মাসতে। গুড। এটা হচ্ছে এইভাবে আপনারা এখন থেকে যখন দেখবেন যে আপনার সামনের জন বা আপনার কোনো ফ্রেন্ড জাপানিজ পড়ছে, তখন ওদের সাথে এভাবে প্র্যাকটিস করতে পারবেন, ছোট ছোট এই কাইওয়া মেক করে, যে পরিচয়, যে হ্যাঁ দোস্ত চল আমরা সেলফ ইন্ট্রোডাকশন করি, বা এই গ্রুপে যারা আছে তারাও কিন্তু আপনার ক্লাসমেট। তো তাদের সাথে যখন আপনারা কমিউনিকেট করবেন যে হ্যাঁ আসেন আমি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন করি, আমরা এভাবে এভাবে বলি। তো এরকম প্র্যাকটিস করলে হবে কি আপনাদের এই জিনিসগুলো বা এক্সপ্রেশন গুলো ইজিলি মনে থাকবে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে মর্নিং গ্রিটিংস। মর্নিং গ্রিটিংসটা কি? যে ওহায়ো গোজাইমাস, ওহায়ো গোজাইমাস, এও বলছে যে ওহায়ো গোজাইমাস, তার কাউন্টার পার্টে বিও বলছে যে ওহায়ো গোজাইমাস, শুভ সকাল। হ্যাঁ, তারপরে কি ও গেঙ্কি দেস্কা, হাই গেঙ্কি দেস। ঠিক আছে, এই জিনিসগুলো যে খুব সকালে আপনি হাঁটতে বের হলেন, হ্যাঁ এখন আপনার কোনো পরিচিত মানুষের সাথে আপনার দেখা হলো, তখন আপনি বলছেন যে ওহায়ো গোজাইমাস, তো সেকেন্ড পারসনটা বলছে ওহায়ো গোজাইমাস। তারপরে আপনি হচ্ছে তাকে জিজ্ঞেস করছেন ও গেঙ্কি দেস্কা, তারপরে সে বললো হাই গেঙ্কি দেস, তারপরে পরবর্তীতে সে আবার আপনাকে জিজ্ঞেস করলো গেঙ্কি দেস্কা, তখন আপনি বললেন হাই গেঙ্কি দেস, এরকম যে আপনি কেমন আছেন, হ্যাঁ আমি ভালো আছি, এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে কি স্কুলে, স্কুলেরটা কি হচ্ছে গাক্কো, গাক্কো। আর এখানে মর্নিং গ্রিটিংসটা কি হচ্ছে আসা নো আইসাৎসু, আসা নো আইসাৎসু। আসা মানে মর্নিং বা সকাল, মর্নিং বা সকাল, আসা, আসা মানে হচ্ছে মর্নিং বা সকাল, আসা। আর এট স্কুল, এট স্কুল, স্কুলের জাপানিজ হচ্ছে গাক্কো, স্কুলের জাপানিজ কি গাক্কো। এই যে এখানেও ছোট সু এসেছে, এজন্য আমরা কোটাকে জাস্ট কো এর কটাকে গাক্কো, ক
কটা ডাবল উচ্চারণ করছি, কি উচ্চারণ করছি, গাক্কো, এরকম ভাবে। আচ্ছা, তারপরে কি, এ বলছে সুমিমাসেন, হাই, সেন্সেই ওয়া দোকো দেসু কা, আসোকো দেস। মানে এখন আপনি হচ্ছে আপনার কোন সিনিয়র বা কোন স্টাফকে জিজ্ঞেস করছেন যে সুমিমাসেন, এক্সকিউজ মি, তারপরে সামনের জন বলছে যে হাই, হ্যাঁ, সেন্সেই ওয়া দোকো দেসু কা, মানে সেন্সেই কোথায়, তখন হচ্ছে বলছে কি আসোকো দেস, মানে ওখানে, আঙ্গুল দিয়ে দেখালো যে আসোকো দেস, ওখানে, এরকম। এই সিচুয়েশন গুলোতে আপনি এটা বলছেন। তারপরটা কি, যে থ্যাংক ইউ সামওয়ান বা আরিগাতো, যে আপনি একজন আপনাকে হচ্ছে ঈদের উপহার দিল, হ্যাঁ, এখন আপনি তাকে থ্যাংক ইউ বলছেন যে আরিগাতো গোজাইমাস, সামনের জন বলছে দোইতাশিমাশতে, ওকে। তারপরে কি, সেইং গুড বাই টু ফ্রেন্ড, ফ্রেন্ডের জাপানিজ হচ্ছে তোমোদাচি, তাহলে এটা কি, তোমোদাচি তো ওয়াকারেরু, মানে সেইং গুড বাই টু ফ্রেন্ড, তোমোদাচি তো ওয়াকারেরু। কি বলছে, মাতা আস্তা, এখানে ফর্মাল ভাবে দিয়েছে যে মাতা আস্তা, কালকে দেখা হবে, হাই মাতা আস্তা, স্কুল ছুটির পরে বা কলেজ ছুটির পরে বলছে। তারপরে কি, গোয়িং হোম, কায়রু তো কি, বাসায় যাওয়ার সময় একদম বলছে যে হ্যাঁ আচ্ছা, মাতা আস্তা সায়োনারা, হাই মাতা আস্তা সায়োনারা, এরকম বিদায়। ঠিক আছে, এটা হচ্ছে 6টা এখানে দেয়া আছে কাইওয়া, আর 30টার মতো এখানে এক্সপ্রেশন ছিল। এখন এই টোটাল এটার উপর আপনাদের কারো কোনো কোয়েরিজ বা কোশ্চেন বা কোনো কনফিউশন কি আছে? কোশ্চেন নেই, কিন্তু দুই একটা জিনিস একটু উচ্চারণের সমস্যা আছে, মানে আমার নিজের আচ্ছা, সমস্যা আর কি। হুম, কোনগুলো, মানে বাংলায় আপনি বলেন, আমি হচ্ছে এই করে দেই যদি আপনি বলতে চান। হ্যাঁ, এটা হচ্ছে হচ্ছে ওই যে আমাদের 2 নম্বরে যেটা করেছেন, গ্রিটিংস গুলো আছে দ্বিতীয়তে, মানে সকালের পরে যেটা ওখানে। সকালের পরে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। টাইমে মানে সোশ্যাল গ্রিটিংস এর কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ হাজিমে হ্যাঁ, মাসতে, সোশ্যাল। হ্যাঁ, হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটার কত নাম্বার, আমি স্ক্রিন শেয়ার করছি, আপনি বলেন আমাকে, ঠিক আছে। এটার কত নাম্বারে, হৃদয় সান বলেন যে কোন কোন কত নাম্বার আপনার মানে উচ্চারণে প্রবলেম হচ্ছে। একটু একটু স্ক্রল করে নিচের দিকে একটু যান ম্যাম। হুম, আচ্ছা, এটার পরে এটার পরে এটার পরে। আমি সজীব, আমার হচ্ছে 11 নম্বরটা উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা 11 নাম্বার, কে বলছিলেন, সজীব সান? সজীব। আচ্ছা, আপনারটা একটু হোল্ড করি, হ্যাঁ হ্যাঁ আপনারটা আসবো, হৃদয় সান হ্যাঁ, আপনি বলেন, আপনি হচ্ছে আগে যেহেতু করেছেন। হ্যাঁ হ্যাঁ, ডেইলি গ্রিটিংস ম্যাম। হ্যাঁ, ডেইলি গ্রিটিংস এর কোনটা? হ্যাঁ হ্যাঁ, 16 নম্বরের পরের গুলো ম্যাম, সেটা আসেননি, একটু উপরের দিকে স্ক্রল করলেই যাবে। হ্যাঁ, এই যে 16 নাম্বার, তারপরে এই যে 17, 18, এগুলো সব? এখান থেকে সবগুলো না, 3-4টা, প্রথম দুটো আর শেষের দুটো। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমার সাথে প্রোনাউন্স করেন, হ্যাঁ, ইত্তে কি মাস, ইত্তে কি মাস। ইত্তে কি মাস, ইত্তে কি মাস। ইত্তে কি মাস, তারপরে কি, ইত্তে রাজশাহী, ইত্তেরেশাই। ইত্তে রাজশাহী, ইত্তেরেশ ইত্তেরেশাই, হ্যাঁ। ওকে। ইত্তে রাজশাহী, ওকে। তারপরটা কোনটা,
লাস্টের দুইটা, তাই না? আচ্ছা, ইরাশ্বাই মাসেন, বলেন। ইরাশ্বাই মাসেন। ইরাস ইরাশ্বাই মাসেম। ইরাশ্বাই মাসেন। ইরাশ্বাই মাসেম। ওকে, আচ্ছা, তারপরটা হচ্ছে শিতসুরেই শিমাস। হিতসিরা আরেকবার একটু। শিতসু, শিতসু শি, হিতসুশি। শিতসুরেই শিমাস। শিতসু শীতসুরে সেই মাছ। শিতসু, আমার কথা কি ক্লিয়ার, মানে শোনা যাচ্ছে কি, নাকি হৃদয় স্থানের হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ, আমার ওয়াইফাই তে কানেক্ট হয়ে গেছিল, তো এই কারণে একটু সমস্যা ছিল। এখন আবার মোবাইলের নেট অন করেছি, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। হৃদয় স্থান, আপনি হচ্ছে আরেকবার এটা বলেন, শিতসুরেই শীতসুরে সেই মাছ। শীতসুরে সেই মাছ। শিমাস। শীতসুরে সেই মাছ। শীতসুরে সেই মাছ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে তো হচ্ছে হৃদয় স্থান, আপনি এটা ক্লিয়ার, তাই না? উনি কে আছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আর একজন কে জানি বলছিলেন, সজীব স্যার। সজীব স্যার বলছিলেন 11 নাম্বারটা, তাই না? হাই, ইয়েস ম্যাম। ওকে, আপনি আমার সাথে বলেন, দইতা শি মাসতে। দইতা, দুইটা সিম আসছে। হ্যাঁ, দইতা শি মাসতে। আরেকবার বলেন, দইতা শি মাসতে। ইয়েস ম্যাম, ওকে, দুইটা সিম আসছে। ওকে, দইতা শি মাসতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের এইটা কোনো কনফিউশন বা ই নেই, তাই না? দুইটা সিম আসছে, ইয়েটা কি হবে ম্যাডাম? দইতা শি মাসতে। ইয়েস, ওকে, জাপানিজ। দইতা শি মাসতে হচ্ছে স্বাগতম, মানে যখন ওয়েলকাম বলছেন বা আরিগাতো গোজাইমাস বলছেন, সেটার রিপ্লাইতে বলতে হচ্ছে দইতা শি মাসতে। এটা কি ওয়েলকামের রিপ্লাইতে বলতে হবে, যেমন ইরাশাই থ্যাংক ইউ, মাসে? ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, এটা ওকে, স্বাগতম। ঠিক আছে। আচ্ছা। ইয়েস। আচ্ছা, তাহলে আজকের এইটুকু যা পড়ালাম, এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু আছে যেটা বুঝতে পারছেন বা বা জানতে চাচ্ছেন?
সেন্সি সবাই বুঝতে পারছে, কিন্তু এটা একটু ট্রাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একদিনে এটা হবে না আর কি। না, এটা হচ্ছে এগুলা আমি আপনার একটা ক্লিয়ার কথা বলি, হ্যাঁ। সেটা হচ্ছে যে একটা যখন আপনারা ল্যাঙ্গুয়েজ শেখেন, হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় ইংলিশ শিখেছি, ইংলিশটা আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত টানা পড়াচ্ছি। হ্যাঁ, এখন ইংলিশ যখন আমরা পড়াচ্ছি, এখনো কি আমরা এটা কনফিডেন্টলি করতে পারি যে ইংলিশের এই জিনিসটা আমি প্র্যাকটিসে না থাকলে করতে পারবো? সাপোজ আপনি হচ্ছে ইংলিশের এখন রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস করছেন না, তো এখন যদি আপনাকে রাইট ফর্ম অফ ভার্বস এর 10টা আমি রুলস দেই, আপনি কি সেটা পারবেন? আপনি হচ্ছে প্রায় 1-1.5 বছর ওইটার রুলস প্র্যাকটিস করেননি, তাহলে কি পারবেন? না। এক্স্যাক্টলি। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশের থেকেও একটু হার্ড। হ্যাঁ, হার্ড বলতে এই না যে আপনারা প্র্যাকটিস করলে পারবেন না, এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ 12 বছর শিখেছি, আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা বা ফরেন ল্যাঙ্গুয়েজ এখন নতুন শিখছি, সেটা আমরা কয়েক মাসে শিখবো বা 1 বছরে শিখবো। শিখতেই পারে, যার যেরকম ক্যাপাবিলিটি বা যার যেরকম শেখার আম, সময়, সেটার উপর ভিত্তি করেই তো, তাই না? এখন এটা যদি আপনারা সময় না দেন, আপনারা প্র্যাকটিস না করেন, তাহলে তো আসলে এটার কোনো আউটপুট আপনারা পাবেন না। হ্যাঁ, এই যে আপনারা 1 ঘন্টা সময় দিচ্ছেন ক্লাসের জন্য, একটা নির্দিষ্ট ক্লাসে সময় দিচ্ছেন, বই বইয়ের জন্য অর্ডার করছেন, টাকা দিচ্ছেন, একটা রেজিস্ট্রেশন ফি আপনারা ফিল আপ করেছেন, তাই না? এই যে আপনাদের সময় বা টাকার দুইটারই তো মূল্য আছে, তাই না? তো এখন এইটাকে ইউটিলাইজ কিভাবে করবেন? ইউটিলাইজ করবেন ওই যে আমি গত ক্লাসে বলেছি যে ডেইলি কষ্ট হলেও 1 ঘন্টা টাইম ম্যানেজ করবেন জাস্ট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, জাস্ট 1 আওয়ার। আপনি এই জিনিসটা টানা 1 মাস করে দেখেন, এরপরে যদি মনে হয় যে না সেন্সে আমি হচ্ছে 1 ঘন্টা প্র্যাকটিস করাচ্ছি তাও আমার হচ্ছে না, ওকে, আপনারা জাস্ট, আমি বলছি যে আপনারা টানা 1 মাস ডেইলি, আপনারা জব করেন, আমি জানি আপনারা অনেক স্টুডেন্ট বা আদার্স অনেক কাজ আছে, আমি এরকম বলছি না যে আপনারা শুধু এইটাই পড়েন, আমি জাস্ট বলছি 24 আওয়ার্স এর জাস্ট 1 আওয়ার আপনারা নিজেদের এই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের জন্য টাইম বের করেন। আমি তো আপনাদের দেখা যাবে যে উইকে 3 দিন 1.5 ঘন্টা জাস্ট একটা জিনিস বুঝাবো, তো দ্যাটস নট এনাফ। আপনাদের অবশ্যই প্র্যাকটিসে থাকতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। না হয় এই জিনিসটা কেন এসেছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বা প্র্যাকটিসের মাধ্যমেই তো হচ্ছে সবগুলো জিনিস বা সবকিছু আমরা শিখতে পারি বা জানতে পারি, তাই না? সেন্সি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমরা চাচ্ছিলাম যে আমরা সবাই গ্রুপ, একটা নিজস্ব গ্রুপ করা হোক, সেখানে সবাই আমরা মানে এটা কি ট্রাই করতে পারি, সবাই যেন এটা নিয়ে আলোচনা করতে পারি, আর আমরা ওই ভাষাতেই কথা বলার চেষ্টা করবো আর কি। সেটা আপনারা এই গ্রুপে বলেন, এটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে হচ্ছে আপনাদের অপশন আছে যে আপনারা ভয়েস রেকর্ড দিতে পারেন, বা আপনারা এরকম করেন যে ডেইলি আপনারা একটা টপিক দেন। হ্যাঁ, আপনারা একটা টপিক বুঝতে পেরেছি, আমি সিলেক্ট এটা করেন। বলতে চাচ্ছিলাম। এখন অনেকেই আসছে যে অনেকেই ডিস্টার্ব ফিল করতে পারে, এই কারণে আমি আগে থেকে বলে নিচ্ছি যে হ্যাঁ, অনেকেই আসছে যে এটা নিয়ে বিরক্ত হতে পারে। হুম, এটা স্বাভাবিক, অনেকে হতে পারে। এখন এটা আপনি হচ্ছে গ্রুপে জিজ্ঞেস করবেন বা বলবেন যে কেউ কি ইন্টারেস্টেড কিনা। এখন আপনি গ্রুপ খুলতে চাইলে অবশ্যই খুলতে পারেন, সেটা মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক, ঠিক আছে? আপনি হচ্ছে হ্যাঁ, গ্রুপে জিজ্ঞেস অবশ্যই। করেন যে কারা কারা এরকম ইন্টারেস্টেড, আমরা ডেইলি একটা টপিক দিব, ওখানে সেন্সেও থাকবেন। ফর এক্সাম্পল আমাকে রাখলেন, আমি আপনাদের ডেইলি একটা টপিক দিলাম, ঠিক আছে? তো আপনারা কি করবেন, সেই টপিকটার উপরে জাস্ট 2টা লাইন বা এই এই একটা প্র্যাকটিস শিটে আপনি প্র্যাকটিস করলেন এই জিনিসটা যে হ্যাঁ, আমি আজকে ডেইলি 1 ঘন্টা পড়াচ্ছি, আমি আজকে হিরাগানার 46টা অ্যালফাবেটই লিখেছি, এই জিনিসটা আপনি জাস্ট ওখানে ছবি তুলে পাঠালেন। হ্যাঁ, এটা করতে পারেন। এখন এটা হচ্ছে তাদেরকে নিয়ে করবেন যারা আমার এটাতে ইন্টারেস্ট, ঠিক আছে? হ্যাঁ, হৃদয় সান বলেন। সেন্সি, হ্যাঁ, আমি একটু বলছিলাম যে আমি প্রথমে বলেছিলাম আমি একটু বিগিনার,
তা আমি হচ্ছে কি প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতেছি, এখন হচ্ছে প্রিভিয়াস জিনিসগুলোকে আমি গ্রুপে দিতে পারবো, যে আমি প্র্যাকটিস করতেছি জিনিসগুলো, আপনি একটু হ্যাঁ, দেখলেন আর কি। অবশ্যই অবশ্যই আপনারা যে যেটা প্র্যাকটিস করছেন বা যে যেটা এখন শিখছেন, আমি কিন্তু কাউকে প্রথম থেকে এটা কাউকেই বলিনি যে আপনারা এটা পারছেন না কেন, আপনারা এটা শিখছেন না কেন। আমি এটা কাউকেই বলিনি, আমি আরো বলছি যে আপনারা করেন। আমি চাই, আমি দেখি দেখি যে আপনারা প্র্যাকটিস করছেন। আমি তো আরো বলছি, আমি হচ্ছে হোমওয়ার্কের কথা 2 দিন বলেছি, কিন্তু আমি হচ্ছে কয়েকজন ছাড়া আর কারোটা পাইনি, এজন্য আমি আর ইন্ডিভিজুয়ালি বলছি না যে হোমওয়ার্ক করেন। কিন্তু আমি চাই যে আপনার ডেইলি কিছু না কিছু প্র্যাকটিস করেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই পুরনো গুলো করছিলাম, ওই যে ফার্স্ট ক্লাস জি সেকেন্ড জি। ক্লাসের গুলো, এখন ওগুলো আমার দেইনি শুধু এই কারণে যে ওগুলো পিছনের ব্যাক ক্লাসের, এই জন্য আর আমি দেইনি আর কি, এই জন্য আর কি জিজ্ঞেস না করলাম। না, সমস্যা নেই, আপনি দিবেন। আমি তো চাই যে আপনাদের ডেইলি আপডেটটা ওখানে দেয়া হোক। এরপরে হচ্ছে পরবর্তীতে যখন আমরা লেসন শুরু করব, তখন আমি আপনাদের হয়তো বা একটা ছোট বলবো যে আপনারা একটা ছোট প্যারাগ্রাফ লেখেন, বা একটা 3 লাইন বা 4 লাইনের একটা এসে লেখেন, তাই না? বা আপনারা সেটা ভয়েসে আমাকে বলেন যে আপনাদের প্রোনাউন্সিয়েশন হচ্ছে কিনা। এই জিনিসগুলো আমি তো বলছি যে আপনারা এগুলো করেন। এই যে সৌরভ সান যেই জিনিসটা বললেন, এটা তো খুবই চমৎকার একটা জিনিস। ঠিক আছে, চমৎকার জিনিসটা আপনারা এক্সিকিউট করেন। যারা যারা ইন্টারেস্টেড, সৌরভ স্যার আপনি যেহেতু প্রস্তাবটা উত্থাপন করেছেন, আই মিন প্রস্তাবটা তুলেছেন, আহ সেক্ষেত্রে আপনি এটা করে ফেলেন। করে তারপরে হচ্ছে জাস্ট গ্রুপের নাম এটা দিতে পারেন যে আহ, এই ব্যাচের অ্যাডভান্স জেল N5 ব্যাচ প্র্যাকটিস, জাস্ট ব্র্যাকেটে প্র্যাকটিস লিখে দিবেন। হ্যাঁ, অনেকেই আছেন যে এটা ওই যে আপনি বললেন বিরক্ত ফিল করেন, তো দরকার নেই। যারা হচ্ছে চাচ্ছেন প্র্যাকটিস কন্টিনিউ করতে, অবশ্যই তারা করবেন। হ্যাঁ, কারণ এখানে আমি একটা জিনিস এটা বলি, এখানে অনেকেই আছেন একদম বিগিনার, যে হৃদয় সরকার যেটা বললেন, হৃদয় সান। তো অনেকে হচ্ছেন যে অনেক লেসন 9-10 পর্যন্ত চলে গেছেন। এখন ক্লাসের অ্যাটেন্ডেন্স হচ্ছে ফার্স্ট ক্লাসে ছিল 26 জন, এখন সেটা ফোর্থ ক্লাসে এসে মাত্র 14 জনে দাঁড়িয়ে আছে, আমি সহ আর কি। তো এরকম যদি চলতে থাকে এটা তো ঠিক না। আপনারা একটা জিনিস ইন্টারেস্ট নিয়ে শিখছেন বা জানতে চাচ্ছেন, এটা তো কন্টিনিউ করতে হবে, তাই না? এভাবে ছেড়ে দিলে বা ফেলে রাখলে তো, একটা লোহার জিনিস নর্মালি ফেলে রাখলেও তো সেটা জং পড়ে যায়। ঠিক কি না? জি ম্যাম। আহ, এখন তাহলে এটা আপনারা করেন। আর আমি হচ্ছে আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আর সেন্সি আপনি কাইন্ডলি একটু ইন্ডিভিজুয়ালি হোমওয়ার্ক দিয়ে দিন, তাহলে একটু করতে আগ্রহ ইন্ডিভিজুয়ালি, হয় আর কি। আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি যদি এখন হোমওয়ার্ক দিতে চাই, অনেকেই হচ্ছে বলবেন যে ম্যাম এরকম করে কেন, বা এরকম করছি কেন। এখন দেখেন, আমি ফার্স্ট ক্লাসে মিনসি হিরাগানা আসসালামু কাতাকানা। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নামটা বলেন। আমি সিনথিয়া বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি বলেন। আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, এই কোশ্চেনটা এইরকম যে আমরা যেরকম যে ওয়ার্ডগুলা ইউজ করছি বা যে কথাগুলা বলতেছি, আমরা তো বাংলা বলতেছি নর্মালি যেরকম, হুম হুম হুম। মানে আমাদের বাংলা উচ্চারণ নিয়েই আমরা হচ্ছে জাপানিজ গুলো বলছিলাম। হ্যাঁ। তো এই যে সরি যেটা আমরা বলি, ওইখানে আমরা গোমেন এরকম করে বলি সরি। তারপরে হুম। আরেকটা ওয়ার্ড আছে রেলি, রেলি সেটাকে আমরা বলি হান্তো। এটা তো একটু কিছু টান দেই তাই না, যে বলি না রেলি হান্তো এরকম, এইগুলা যদি একটু মানে টান কোথায় হবে একটু এরকম করলে হয়তো ভালো হইতো মনে হয় আমার জন্য। এগুলো হচ্ছে আস্তে আস্তে, আমরা তো হচ্ছে প্র্যাকটিসের মধ্যে যাচ্ছি, তাই না? আমরা তো আজকে মাত্র ফোর্থ ক্লাসে। তো আজকে গ্রিটিংস এর ক্ষেত্রে আমি কিছু কিছু ওয়ার্ড কিন্তু ট্রাই করেছি আপনাদের, যে এই টানগুলো আনার। হুম। এখন এই টানগুলো যখন আপনারা ইউজ করবেন বা শিখবেন, তখন কিন্তু আপনারা হচ্ছে এই করতে পারবেন যে হ্যাঁ, এইগুলা টান আছে, তাই না?
এগুলো হচ্ছে আস্তে আস্তে আসবে, আরো বেশি হচ্ছে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। এখন প্রথম ক্লাসে যদি আমি এত কিছু বলি বা এত পড়াই, তাহলে তো যারা একদম বিগিনার তারা ভয় পাবে যে না, এটা তো কন্টিনিউ করা যাবে না, এখানে তো অনেক পড়া দেয়, এত পড়া তো নেওয়া সম্ভব না, ঠিক কি না? হ্যাঁ, ঠিক বলেছেন। তো আমি হচ্ছে আপনাদের বেশি প্রেসার দেই না, বেশি করিও না। আমি জাস্ট চাই যে আপনারা এনজয় করে ল্যাঙ্গুয়েজটা শেখেন। আপনারা একটা শখ নিয়ে শিখতে এসেছেন, আমি আপনাদের সেই শখটা নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, আমি আপনাদের প্রথম ক্লাস থেকে কখনোই প্রেশারাইজ করিনি যে আপনাদের এটা করতে হবে, আপনাদের এটা শিখতে হবে, এটা করে আমাকে এই মুহূর্তে জমা দিতেই হবে, এরকম কিন্তু বলিনি। সেন্সেই আপনি একটু এসডব্লিউ দিয়েন, যারা করার করবে, যেমন আমাদের আগ্রহ আছে, আমরা মানে জমা দিতে চাই করে, হুম। আমাদের জন্য ভালো হয়, এখন একটা শোনেন, দেখলেই তো আমি শোনা পাবে। হ্যাঁ, গত ক্লাসের যেটা, ওটা হচ্ছে হোমওয়ার্কটা এই জন্য দেয়নি কারণ গত ক্লাসের জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশন, বা অনেকেই বলছেন যে ম্যাটেরিয়ালসটা পায়নি বা ভিজুয়ালাইজেশনটা হয়নি ঠিক মতো। আমি চাইছি যে আপনারা আমার সাথে প্রোনাউন্সিয়েশন করেন, তাতে হয়তো বা আপনাদের কমপ্লিট হবে, কিন্তু অনেকে এটা বলেছেন যে ভিজুয়ালাইজেশন হলে আপনাদের ভালো হয়। তো আমি আপনাদের জন্য ম্যাটেরিয়ালস কিছু মেক করছি, এই ম্যাটেরিয়ালস গুলো শুন আমি আজকে কালকের মধ্যে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, তো ওই ম্যাটেরিয়ালস গুলোর উপর বেস করে আপনারা পারলে হচ্ছে এরকম করতে পারেন যে হ্যাঁ ওইটা দিয়ে জাস্ট ওই জাপানিজটা দিয়ে বা ওই অক্ষরটা দিয়ে আপনি বাংলা একটা ছোট সেন্টেন্স মেক করলেন, এরকম করতে পারেন। বা ওই জিনিসগুলো আপনারা লিখছেন, হ্যাঁ, আপনি যখন ইচি জি লিখবেন তখন আপনার হিরাগানা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক কিনা? তো আপনারা এটা করতে পারেন। হ্যাঁ, আমি এটা আপনাদের দিয়ে দিলে তখন হচ্ছে আমি হোমওয়ার্ক কি থাকবে ক্লিয়ার করে বলে দিব। আচ্ছা, আম, আমি হচ্ছে এই আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই, ঠিক আছে? এখন আজকের ক্লাস নিয়ে তাহলে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার নেই, তাই না? আজকের ক্লাসের গ্রিটিংস গুলো সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন? হ্যাঁ 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 তাই হ্যাঁ তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো হচ্ছে কোনো সমস্যা নেই। আম, যে আপনি কি জিনিসগুলো একটা দেখাতে চেয়েছি। হ্যাঁ, আজকে হচ্ছে টাইম নেই, আমি চেয়েছিলাম আরেকটা জিনিস আপনাদের দেখাবো, বাট ওইটা হয়নি। আমি হচ্ছে একটা ইউটিউব ভিডিও দেখাতে চেয়েছি যেটার মধ্যে মোটামুটি আজকে আমরা যে গ্রিটিংস গুলো পড়লাম সেগুলো আছে। হ্যাঁ, সমস্যা নেই, ওটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা হচ্ছে দেখবেন, দেখলে আচ্ছা, হচ্ছে ঠিক আপনারা আছে। দেখবেন যে আহ হ্যাঁ এটাতে অনেকগুলো প্রনাউন্সিয়েশন এরকম যে সিনথিয়া সান মানে আফরো সান যেটা বললেন যে আহ টান আছে, এই যে টানগুলো কোথায় কিভাবে হচ্ছে, টানগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আজকের জি ক্লাসটা কি ম্যাম, মজার ছিল আর নাকি একটা মজার? কথা বলতাম। বলেন। জি ম্যাম, বলছিলাম যে আমাদের যখন লাস্ট মানে ক্লাসের একদম লাস্টে চলে আসি আমরা, 10 মিনিট যদি শুধু আপনি আমাদেরকে এই যে প্র্যাকটিস গুলা করাইতেন, যে এইগুলা আমার সাথে বলেন আপনারা সবাই, একটু মনে হয় আমাদের সবার জন্য ভালো হতো। আমি তো হচ্ছে আসলে ক্লাস যখন চলে আমি তো তখনই আপনাদের বলি যে আমি যখন একটা জিনিস প্রোনাউন্স করছি আপনারা মাইক অফ করে হলেও সেটা প্রোনাউন্স করেন, ঠিক জি আছে? জি আমি তো ম্যাম, হচ্ছে আমরা তো করছি, কিন্তু আপনিও একটু শুনতেন, এর জন্য মানে এরকম একটু সময় যদি একটু হাতে থাকা যেত আর কি, ভালো হতো। না না, আমি তাহলে হচ্ছে এর পরের ক্লাস থেকে আপনারা এটা করবেন যে আমি যখন যেটা প্রোনাউন্স করছি আপনারা সবাই মাইক অন করে সেই সেম জিনিসটা প্রোনাউন্স করবেন। এখন আমি মাইক আপনাদের ফোর্স করি না অন করতে, কারণ হচ্ছে যে অনেকের অনেক নয়েজ থাকতে পারে চারপাশে, তাই না? তো ক্লাসের যে এনভায়রনমেন্টটা সেটা অনেকে নষ্ট হতে পারে বা অনেকে সেটার কারণে বিরক্ত হতে পারে, এই জন্য আমি বলি যে আমি প্রোনাউন্স করছি আপনারাও প্রোনাউন্স করেন, মাইক অন করেন না অফ করেন সেটা আপনাদের পার্সোনাল চয়েস। বাট এখন যেহেতু আফরোজ এটা বলছেন সেক্ষেত্রে আমি চাচ্ছি যে তাহলে আপনারা সবাই নেক্সট ক্লাস থেকে মাইক অন করবেন, আমি যেটা বলবো বা যে জিনিসটা করব সেই জিনিসটা আমার সাথে আপনার প্রোনাউন্স করবেন। ওকে, আর আমি তো কিছু আমি হচ্ছে প্রথম ক্লাস থেকে আপনাদের ইউটিউব ভিডিওস দিচ্ছি, আমি যা যা দিতে পারছি আপনাদের ওয়ার্কশিট প্র্যাকটিস শিট, এখন এই যে আপনাদের জন্য পিডিএফ মেক করছি আপনাদের ম্যাটেরিয়ালস এর জন্য। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমি
আপনাদের প্রোভাইড করছি। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে শুধু এই জিনিসগুলো নিজের প্র্যাকটিসে আনা। ওকে, নিজেরা প্র্যাকটিস করবেন। আমি কিন্তু আমার দিক থেকে আমার সর্বোচ্চ এফোর্টটা দিচ্ছি, এখন আপনাদের এফোর্ট দিতে হবে। যদি দুই সাইডের এফোর্ট না আসে তাহলে তো কোনো আউটপুট আসবে না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে যাব, তার আগে বলি, এখানে অনেকেই জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারেননি, তাই না? কয়জন জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পেরেছেন একটু হ্যান্ড রেজ করেন। এখান থেকে কেউই পারেননি? জি ম্যাম, করেছি আমি। আচ্ছা, আমি বললাম যে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, একজন শাহেদ সান, সজীব সান, আর দুইজন। ওকে, মিজান সান, তিনজন। আচ্ছা, তিনজন করতে পেরেছেন আর বাকিরা পারেননি। সজীব সান হ্যান্ড করতে পারে না। আচ্ছা, যারা বাকিরা করতে পারেননি তারা হচ্ছে নেট টেস্টের যে বিষয়টা সেটা হচ্ছে করবেন। নাট টেস্টটা হচ্ছে এভরি মান্থে হয়, এটা আপনারা ওয়েবসাইটে যাবেন, নেট টেস্টের যে ম্যাম ওয়েবসাইট। আমিও কিন্তু করতে পারিনি, আমি রাতে আপনার সাথে কমিউনিকেট করেছিলাম। হ্যাঁ, আমি হচ্ছে ওই দিন সজাগ ছিলাম, কারণ ওই দিন বিজোড় রাত ছিল, তো এজন্য আর কি আপনাকে রিপ্লাই দিতে পেরেছি। এটা সমস্যা না, এটা মন খারাপ হওয়ার কিছু নেই, এটা কিছু টেকনিক্যাল ইস্যু বা অনেক ধরনের ইস্যু আছে এখানে, ওটা নিয়ে কথা বলার ট্রাই নেই। বাট এরকম আছে, ম্যাম, শুনাচ্ছি আমি যে হয়তোবা শর্ত সাপেক্ষে কিছু সিট বাড়াতে পারে। হ্যাঁ, এখন এটার জন্য আপনাদের জুয়াবের যে ফেসবুক পেজটা আমি ফলো দিতে বলেছি আপনাদের, ওইটা আপনারা ফলো দিয়ে রাখবেন, আর ওটা চোখ কান খোলা রাখবেন। এটা একটা, আর নাট, নাট মাস্ট। হ্যাঁ, নাটের ফি হচ্ছে 4,000 টাকা। নাট পরীক্ষা গ্রিন ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে, আর এটার সিট হচ্ছে কয়েক জায়গায় পড়ে। হ্যাঁ, 2-3টা স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ে, গ্রিন ইউনিভার্সিটি, তারপরে সাউথ পয়েন্ট, আরেকটা কি জানি, এইসব জায়গায় সিট পড়ে, একটু দূরে দূরে পড়ে। কিন্তু নাটের যে প্যাটার্ন বা নাটের যে কোশ্চেন এক্সাম হয়, সেম জেএলপিটির মতো, সেম মার্ক ডিস্ট্রিবিউশন, সেম পাস মার্ক, সেম সবকিছু। হ্যাঁ, কোনো ডিফারেন্স নেই, কোনো নেই, জাস্ট ফিটা একটু 4,000 টাকা। আর এখন তো জেএলপিটার নাটের প্রাইস আমি দেখি কাছাকাছি। আর হচ্ছে যে যে প্লেসটা একটু দূরে, এই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। তো আপনারা হচ্ছে গ্রিন একদম প্রিপেয়ার ইউনিভার্সিটি। থাকবেন যে জুলাইয়ের যে জেএলপিটিটা N5 আপনারা দিতে পারছেন না বা রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা জুলাই 11-তে একটা নাট পরীক্ষা হবে, সেটার জন্য চোখ কান খোলা রাখবেন। জুলাইয়ের নাট টেস্টের রেজিস্ট্রেশন জুনের দিকে শুরু হয়, ঠিক আছে? তো জুনের 1 তারিখ থেকে ওদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন, বা এখনো আপনারা নাটের জন্য ওদের ওয়েবসাইটে যাবেন, যে জাস্ট লিখবেন জাপানিজ নাট টেস্ট, আর কিছু লিখতে হবে না। লিখে দেন হচ্ছে আপনার ওখানে সব আচ্ছা স্যার, ডিটেলস একটা পেয়ে কোশ্চেন যাবেন। আছে। জি বলেন, জি বলেন, শোনা নাট যাচ্ছে আপনার। টেস্ট কি N5 সমমান নাকি? সেম জিনিসই, জেএলপিটিতে আপনি যেইটা দিচ্ছেন N4 দিতে গেলে N4 সেম, এর সমমান কিছু আছে? সেম। আমি এটাই তো বললাম যে জেএলপিটি আর নাট টেস্ট টোটালি সেম, শুধু পার্থক্য হচ্ছে জেএলপিটিটা গভর্নমেন্ট ভাবে হয়, বা কি বলবো, এম্বাসির আন্ডার থেকে হয়ে থাকে। হ্যাঁ, বা আর নাট টেস্টটা প্রাইভেট হয়, এই পার্থক্য। এখন আমি হচ্ছে আপনাদের বললাম ঢাকা ইউনিভার্সিটি আর ব্র্যাক ইউনিভার্সিটি। হ্যাঁ, দুটাই কিন্তু ইউনিভার্সিটি, দুটাতেই কিন্তু বিবিএ আছে, আদার সাবজেক্ট আছে, আর্টস এর সাবজেক্ট আছে, দুইটারই সবকিছু সেম। কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি কি প্রাইভেট ইউনিভার্সিটি, আর ঢাকা ইউনিভার্সিটি কি পাবলিক ইউনিভার্সিটি, এইটাই পার্থক্য, আর কোনো এক্সট্রা কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা এটা হচ্ছে ওদের ওয়েবসাইটে যাবেন। আমি আপনাদের দুইটা জিনিস বললাম, যে জুয়াবের ফেসবুক পেজ
আর নাটের জন্য যেই ওয়েবসাইট ওদের ওইটা ঘাটাঘাটি করবেন, আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আজকের ক্লাসের কি কি হোমওয়ার্ক সেটা আমি আপনাদের বলে দিব। আর আমি হচ্ছে এই শিটগুলো মেক করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ও আচ্ছা, আপনাদের সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখানে যারা আছেন তাদের জন্য বলতে যাচ্ছি, আমাদের আজকে 15 তারিখ, এখন 17 তারিখ মঙ্গলবার কদরের বন্ধ। হ্যাঁ, ওই দিন ক্লাস হবে না, কিন্তু 17 তারিখের ক্লাসটা আমরা 18 তারিখ বুধবার দিন করব। কি ওকে বললাম ম্যাম। আমি? আচ্ছা ঠিক যে 17 তারিখ 17 যে কদরের ক্লাস, মানে কদরের জন্য যে বন্ধটা, গভর্নমেন্ট বন্ধ, ওইটার ক্লাসটা আমরা মঙ্গলবার দিন করব, 18 তারিখে করব। তারপরে আপনাদের ঈদের ছুটি শুরু হবে 19 তারিখ থেকে, সেটা কন্টিনিউ হবে 23 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এরপরে 24 তারিখে তো আমাদের ক্লাসটা আছে, মঙ্গলবার পরে 24 তারিখে আমরা ক্লাস করব, এবং 26 তারিখে বৃহস্পতিবার যে ক্লাসটা আমাদের মিস যাবে, সেই 26 তারিখের ক্লাসটা আমরা 28 তারিখ শনিবার করব। এগুলো আপনারা একটু কাইন্ডলি নোট নিয়ে রাখবেন। আমি কয়টা ডেট চেঞ্জ করেছি? 2টা ক্যান্সেল। 17 তারিখ আর এটা 26 তারিখ। 17 তারিখটা, তারপরে হচ্ছে 24 তারিখ তো হবে ক্লাস, আর 26 তারিখ। 26 তারিখেরটা, ঠিক আছে? 17 তারিখেরটা 18 তারিখে হবে, আর 26 তারিখেরটা 28 তারিখে হবে। আর 29 তারিখ থেকে আমাদের রেগুলার রুটিন অনুযায়ী যে রবি মঙ্গল বৃহস্পতি যেরকম ক্লাস, ওটা, ঠিক আছে? আর ম্যাম নাপ টেস্টটা কি ওই যে কখন হয়, কখন কখন মান্থলি হয়? হ্যাঁ, এটা মান্থলি হয়। এটা হচ্ছে আপনারা ওদের ওয়েবসাইটে যাবেন, ওদের ওয়েবসাইটে একদম ফুল ডিটেলস পেয়ে যাবেন, আহ, ঠিক আমি আছে? ম্যাম গ্রিন হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি জানি না। আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা গ্রিন ইউনিভার্সিটির আন্ডার থেকে কন্ডাক্ট হয়ে থাকে, তো সমস্যা নেই। এটা আপনি হচ্ছে ওদের ওয়েবসাইটে গেলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ইনশাল্লাহ 18 তারিখে দেখা হবে। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কালকে ওয়ালাইকুম। হুম।